ইনফান্তিনো ভেবেছিলেন তার সামনে একটা আস্ত ফাঁকা গোল পোস্ট আছে, আসবেন দেখবেন একটু নেচে লেফট ফুটেড কার্লার মেরে গোল দিয়ে দিবেন। হি হ্যাজ ফাম্বলড ইট অ্যান্ড ইটস নট গোয়িং টু হ্যাপেন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ এগেনস্ট হিম। মানে হোল না, পুরোটা না, তবে মেজরিটি অ্যামাউন্ট অফ দেশগুলো। অ্যান্ড নাও উই হ্যাভ এন্টার্ড দ্য ডার্ক অ্যান্ড ড্রামাটিক পলিটিক্স অফ ফিফা টুর্নামেন্ট। আগামী বছরের মার্চে ফিফা প্রেসিডেন্ট ইলেকশনে জিয়ানি ইনফান্তিনো চতুর্থবার নির্বাচিত হওয়াটা শুধু ঘটনা ঘটে যাওয়ার অপেক্ষা ছিল মাত্র, কিন্তু এই এফএফই ক্যাচাল মানে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের গন্ডগোলে সব হিসাব উলটপালট হয়ে গেছে। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ অর্থাৎ এফএফই প্রজেক্টের মাধ্যমে বিশ্বকাপ আর অন্যান্য টুর্নামেন্টের শেয়ার প্রাইভেট ইনভেস্টরদের কাছে বেচে দেওয়ার পরিকল্পনা করতে গিয়েই এখন নিজের সিট কিভাবে বাঁচানো যায় সেই হিসাবটা ইনফান্তিনো এবং তার বিশ্বস্তদের করতে হচ্ছে। প্রত্যেক দিন হিসাব করতে হচ্ছে কোন দেশ বা কোন কনফেডারেশন তার পক্ষে আছে আর কারা তাকে ফিফা প্রধানের গদি থেকে টেনে নামানোর পক্ষে। কোন কোন দেশ এই মুহূর্তে ইনফান্তিনোর পক্ষে এবং বিপক্ষে অবস্থান করছে সেটার একটা ভিজুয়াল ম্যাপ দাঁড় করিয়েছে বিবিসি। যেসব দেশ ওপেনলি ইনফান্তিনোর পক্ষে কিংবা বিপক্ষে কথা বলেছে তাদের অবস্থান সহ অন্যান্য দেশগুলোর সাথে কথা বলে বিবিসি স্পোর্ট তাদের অবস্থান জানার চেষ্টা করেছে। আর যাদের অবস্থান জানা যায়নি তাদের কনফেডারেশনের অবস্থান ধরে সেসব দেশের সম্ভাব্য অবস্থান ধরা হয়েছে। ফিফার 211টা সদস্য দেশের মধ্যে যেহেতু নেপাল এখন সাসপেন্ডেড, তাই ভোট দিতে পারবে 210টা দেশ। ফিফা প্রধানের নির্বাচনে জিততে হলে দরকার অন্তত মেজরিটি 106টা ভোট যদি দুইজন ক্যান্ডিডেটের মধ্যে নির্বাচনটা হয়। ইনফান্তিনোর পক্ষে এবং বিপক্ষের হিসাবটা সংখ্যাটা তাই অনেকটা এখন দাঁড়াচ্ছে ঠিক এরকম। সমর্থক এবং সম্ভাব্য সমর্থক হিসেবে ইনফান্তিনোর পক্ষে আপাতত আছে 73টা দেশ, কিন্তু বিপরীতে সম্ভাব্য এবং সুনিশ্চিত অবস্থান ধরে ইনফান্তিনোর বিপক্ষে আছে এখন পর্যন্ত 124টা দেশ, আর বাকি 13টা দেশ এখনও আনডিসাইডেড যারা তারা ইনফান্তিনোর পক্ষে নাকি বিপক্ষে। এই পক্ষে বিপক্ষের ব্রেকডাউনটা একটু করা দরকার। একেবারে ইনফান্তিনোর বিপক্ষে নিশ্চিতভাবে আছে 16টা দেশ আর কনফেডারেশনের অবস্থান এবং সেসব দেশের ফুটবল বডির সঙ্গে কথা বলে সম্ভাব্য বিপক্ষে আছে আরও 108টা দেশ। তবে একেবারে মনে প্রাণে ইনফান্তিনোর পক্ষে আছে 19টা দেশ আর সম্ভাব্য সমর্থন 54টা দেশের। ইউরোপের মধ্যেই বেশিরভাগ বিপক্ষে অবস্থান, প্রায় বেশিরভাগই ইনফান্তিনোর উপর। তারা এখন ক্ষুব্ধ যেন তাদের ভিটে মাটি থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, যদিও ব্যাপারটা এরকম ঘটে নাই আর কি। ইংল্যান্ড আর ওয়েলসের মতো দেশগুলোর তাদের সমর্থনের চিঠি আনুষ্ঠানিকভাবে ফিরিয়েও নিয়েছে এবং এফএফির প্ল্যান ছেটে ফেলা সত্ত্বেও মেজর কনফেডারেশনগুলো থেকে বিশ্বকাপ বয়কটের ডাক এখনও অ্যাক্টিভ অবস্থায় আছে। ইউএফা আর এশিয়ান ফুটবলের সাথে জোটে গিয়ে ইনফান্তিনোর বিপক্ষে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার মারাত্মক অভিযোগ তুলেছে কনক্যাকাফ বা উত্তর আমেরিকা, যারা সাধারণত ইনফান্তিনোর পক্ষে থাকবে বলে ধরা হয়েছিল। তবে এই কনক্যাকাফ জোটের বিরুদ্ধে গিয়ে আবার ওপেনলি ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে মেক্সিকো। তাহলে এশিয়ার কি অবস্থা? এশিয়া থেকে 46টা ভোট আছে এবং এই এশিয়াটাই সবচেয়ে বড় সুইং রিজিয়ন এবং ইউএফা এবং কনক্যাকাফের সঙ্গে এএফসি জোট বেঁধে ইনফান্তিনোর বিপক্ষে একটা শক্ত ঘাঁটি গড়েছে। যদিও এএফসির ভেতরের অবস্থাটা ওরকম নয়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং শ্রীলঙ্কা সরাসরি ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছেন এবং বিবিসি স্পোর্টের মতে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থানটাও এখন আনডিসাইডেড। আফ্রিকাতে সাধারণত ইনফান্তিনোর পক্ষে একটা বড় শক্তপোক্ত অবস্থান এর আগেও ছিল এবং কনমেবল থেকেও এক ধরনের সমর্থন এর আগে ছিল, যদিও কনমেবল তারা আনুষ্ঠানিকভাবে তেমন কোনো স্টঞ্চ বিবৃতি দেয় নাই, বরং ঐতিহাসিকভাবে এই ক্যাফ এবং কনমেবল এই ইনফান্তিনোর স্টঞ্চ অ্যালাই বা তারা সমর্থক। ইনফান্তিনোর আনা $1 বিলিয়ন ফিফা ফরওয়ার্ড প্রজেক্ট থেকে এদের ফান্ডিংটাই সবচেয়ে বেশি হয়েছে, স্পেশালি ক্যাফ অঞ্চলে। আফ্রিকার এক্সিকিউটিভ কমিটিতে ইতিমধ্যে ইনফান্তিনো তাদের ইউনানিমাস সমর্থনের কথা জানিয়ে দিয়েছে এবং বিশেষ করে কনমেবলের মধ্যে আর্জেন্টিনাকে ইনফান্তিনো তাদের সবচেয়ে বড় বন্ধু হিসেবে পাচ্ছে। চিকি তাপিয়ার সঙ্গে ইনফান্তিনোর ছবিও আমরা দেখে ফেলেছি। যদিও কনমেবল রিসেন্টলি তাদের একতরফা সিদ্ধান্ত থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু তারা কোনো তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নিয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় হাঁটার পক্ষে, অর্থাৎ সম্ভাব্য কিংবা পক্ষে বিপক্ষে কোনো অবস্থান এই কনফেডারেশন থেকে এখনো পাওয়া যায়নি। ইউএফার হুমকির পর কি এখনো ইউরোপের পাওয়ার হাউসরা বিশ্বকাপ বয়কটের ওই ডাকটা কি এখনো অ্যাক্টিভ রয়েছে? গার্ডিয়ানের এক্সক্লুসিভ রিপোর্টে সেরকমই কিছু একটা আভাস মিলছে। ইনফান্তিনো প্রাইভেট ইনভেস্টরদের কাছে বিশ্বকাপের শেয়ার বেচার সেই এফএফি প্রজেক্ট স্থগিত করে ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু ইউরোপের ফুটবলের প্রধান সংস্থা ইউএফা
একদমই তাদের মন গলছে না। ইউএফার স্পষ্ট কথা, শুধু প্ল্যান বাতিল করলেই হবে না, গ্যারান্টি দিতে হবে যে ভবিষ্যতে এমন কোনো কিছু আর হবে না, এবং ফিফার থেকে তারা এই ধরনের স্টেটমেন্ট চায়। তাদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত, এবং এই পরিস্থিতি না বদলালে আগামী 5ই সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হতে যাওয়া আন্ডার-20 নারী বিশ্বকাপ দিয়ে এই ফুটবল ইতিহাসের প্রথম ইউএফএ লেড ফিফা টুর্নামেন্ট বয়কট দেখতে পারে বিশ্ব। এমনকি ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ভেঙ্গার পর্যন্ত ইনফান্তিনোর আয়োজিত মিটিং বয়কট করেছেন। বিশ্ব খেলোয়াড়দের সংস্থা ফিফপ্রো এটাকে ক্ষমতার অপব্যবহার বলে, অর্থাৎ ফিফার ক্ষমতার অপব্যবহার বলে সরাসরি আক্রমণও করেছে ইনফান্তিনোর এগেইনস্টে। ইনফান্তিনো তাহলে কতটুকু এখন চাপে রয়েছে? সংক্ষেপে বললে তিনি অনেক চাপে আছেন। তার হট সিটে এখন রীতিমতো আগুন জ্বলে গেছে। যদি ইউএফা, এশিয়া এবং কনকাকাফ মিলে একটা ঐক্যবদ্ধ প্রার্থী, যেমন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্টালিয়ানি এবং অথবা এএফসি প্রধান শেখ সালমান, তাদেরকে দাঁড় করাতে পারে, তবে মার্চের নির্বাচনে জিয়ানি ইনফান্তিনোর বিদায় হয়তো সুনিশ্চিত। প্রেসিডেন্ট পদের নমিনেশন জমা দেওয়ার শেষ সময় চলতি বছরের নভেম্বর মাস। আগামী কয়েক মাসে আফ্রিকার বিশ্বস্ত বন্ধু বা ব্যাকআপ নিয়ে ইনফান্তিনো এই পাসিং গেম নিজের দিকে কি ঘোরাতে পারবেন কিনা, সেটাই এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন, বিকজ দ্য গেম has completely changed into upside down. ফিফার এই বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে? ইনফান্তিনো কি সমর্থন ঠিক সময় জোগাতে পারবেন? ইনফান্তিনো কি চতুর্থবার ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কিনা? ইউএফার যে ইউরোপের পাওয়ার হাউস দেশগুলো রয়েছে, তারা কি ফিফা বয়কটের, বিশ্বকাপ বয়কটের জায়গা থেকে সরে আসবে কিনা? আপনার মন্তব্যগুলো কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.in ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।